তো আজকে 25শে ডিসেম্বর দেবদার জন্মদিন। দেবিয়ান্সদের জানি বাঁ দিকটা একটু ধুকপুক করছে, আজকে একটা শুধুমাত্র আপডেটের অপেক্ষায় তারা বসে আছে। তাহলে এইবার কোথাও গিয়ে একটা অফিসিয়াল এক্সক্লুসিভ আপডেট আমি তোমাদেরকে দিচ্ছি, এবং এটার জন্য থ্যাংক ইউ জানাতে হবে আমার একটা সাবস্ক্রাইবারকে, যার নাম হচ্ছে কিংসুক। ও আমাকে এই জিনিসটা পাঠালো, এবং অবশ্যই যদি ওটা না পাঠাতো আমার পক্ষে এটা জানা পসিবল হতো না। কারণ যে সংবাদপত্রে এই সাক্ষাৎকারটা এসছে সেই সংবাদপত্রটা আমাদের নেওয়া হয় না, যে কারণে আমি দেখতে পেতাম না। ও কোনো রকমে পেয়েছে, সেই কারণে আমাকে পাঠালো, তার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ। ও এরকম প্রচুর আপডেট আমাকে পাঠায়, এবং ও অনেক আপডেট পাঠায় বলে আমি অনেক আপডেট তাড়াতাড়ি তোমাদেরকে দিতে পারি। সবসময় নিজের ক্রেডিট দিলে তো হবে না, যারা হেল্প করছে তাদের ক্রেডিটটাও দিতে হবে, তাই না? তো যাই হোক, এখন তোমাদেরকে একটা বড় আপডেট দেবো। খাদান তো রমরমিয়ে চলছে, দারুণ কথা বলছে, এবং খাদান টু নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। আগের দিন আমরা দেখেছি দেবদাকে বলতে বা নানা সময় বলতে, নানাভাবে আলোচনা করতে, কিন্তু অফিসিয়ালভাবে দেবদার তরফ থেকে একদম গ্যারেন্টি দিয়ে দেওয়া যে খাদান টু হচ্ছেই, বা খাদান টু মানে সিনেমার মাধ্যমে জানানো হয়েছে, কিন্তু দেবদার মুখে খাদান টু কবে আসবে বা কী, মানে তো শিওরলি কিছু বোঝা যায়নি। দেবদা ইয়ার্কির ছলে অনেক কথা বলছিল, কিন্তু এইবার আমি যে ইন্টারভিউটা নিয়ে কথা বলছি এখানে কিন্তু দেবদার তরফ থেকে ক্লিয়ারলি খাদান টু রিলিজ ডেটের কথা কিন্তু বলে দেওয়া হয়েছে। আমি জানি না আজকে কোনো আপডেট আসবে কেন, কারণ এখন তো হতে চললো বিকেলবেলা, এখন অবধি কোনো আপডেট আসেনি। জিদ্দার জন্মদিনে আমরা কোনো আপডেট পাইনি, এবার ভয় লাগছে দেবদার জন্মদিনেও কি কোনো আপডেট আমরা পাবো না আপকামিং কোনো সিনেমার। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়, অপেক্ষার ফল সবসময় ভালোই হয়, আমাদেরকে ওয়েট করতে হবে। তবে তারই মধ্যে আমি যেরকম যে আপডেট পাবো তোমাদেরকে দেবো। তারই মধ্যে এখন আমি কথা বলবো যেটা নিয়ে, সেটা হচ্ছে খাদান টু নিয়ে একদম একটা এক্সক্লুসিভ আপডেট আমি তোমাদেরকে দেবো। এমনিতেই যিশুদার তরফ থেকে, বিভিন্ন জায়গার তরফ থেকে তারা এই কথাটা বারবার বলেছে যে খাদান টুতে তারা প্রিকুয়েল প্ল্যানিং করছে। খাদানের যে পোর্শনটা লোকের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে শ্যাম মাহাতোর পোর্শনটা। ওটার ওপর তারা আরও বেশি জোর দিতে চাইছে। ওটার স্টোরি বিল্ড আপটা নিয়ে অনেক রকম কথা উঠেছে যে ওটা আরও বেশি করে দেখানো যেত, সম্ভবত ওটা উজ্জ্বল রাখা হয়েছে খাদান টু এর জন্যই, এমনটা কিন্তু আন্দাজ করা যাচ্ছে। যেমন আজকে কান্টারা টু যে হচ্ছে, কান্টারার আগের গল্প সেখানে কিন্তু দেখানো হবে, মানে কান্টারার যে পোর্শনটা আমরা দেখেছি তারও আগের পোর্শন, মানে সেই জায়গাটায় আরও কী কী ডিটেলস হয়েছে এরমভাবেই তারা কিন্তু প্ল্যানিং করছে। তেমনভাবে বাংলাতেও খাদানের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা করার প্ল্যানিং চলছে প্রিকুয়েল, এবং যেহেতু শ্যাম মাহাতোকে লোকে অনেক পছন্দ করে, দেখো তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে আজকে মধু এবং শ্যাম মাহাতোর মধ্যে লোকে বেশি শ্যাম মাহাতোর মানে তাকে নিয়ে বেশি কথা বলছে, সবাই চাইছে। তো যদি এখন আবার শ্যাম ভাই কামব্যাক করে তাহলে তার থেকে তো বড় কিছু হতে পারে না। তো খাদান টুতে কিন্তু সেরকম একটা প্ল্যানিং চলছে, এমনটা কিন্তু আন্দাজ করা যাচ্ছে, এবং তার জন্য আগের গল্প দেখানো হবে। এবং যদি আগের গল্প দেখানো হয় তাহলে আমরা যিশুদাকেও পাবো, কারণ তাদের বন্ধুত্বের উপরই সেটা পুরোপুরি ডিপেন্ড করছে। সেখানে হয়তো আমরা কয়লা মাফিয়াটা নিয়ে আরও ডিটেলসে অনেক কিছু দেখতে পারবো, কীভাবে ওয়ার্ল্ডটা বিল্ড আপ হলো সেই জিনিসগুলো। এবং যে কারণে যিশুদা হয়তো বলেছে যে খাদান টুতে আমি থাকছি খুব ভালো করেই জানি, আমি তো স্টোরি সম্বন্ধে অনেক আইডিয়া আছে, তার মানে যিশুদার কাছেও কিছু নিশ্চয়ই খবর তো আছে। এবং খাদান এই হিরো হওয়ার পেছনে কিন্তু দেবদার পাশাপাশি যিশুদাও যে আসে না, এটা শুরু থেকে একটা দারুণ ব্যাপার হয়েছে, কারণ বাংলাতে এই যে দুই তারকার একসঙ্গে যে অ্যাকশান হচ্ছে দেব যিশুর মধ্যে, এরকম জিনিস তো বাংলায় মানে বহুদিন হলো মিসিং, যে দুই মানে তারকার মধ্যে অ্যাকশন সিকোয়েন্স বা তাদের বন্ধুত্ব এরকম জিনিস দেখা যায় না বাংলাতে বহুদিন হলো। এবং যিশুদাও তো একটা বড় নাম, এটা তো আমরা ডেনাই করতে পারি না, দেবদা নামের পাশে একটু উজ্জ্বল হলো, এটাও সত্যি কথা। তো যে কারণে যিশুদাকে খাদানে রাখাটাও খুব ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমার মনে হয় প্রিকুয়েল একটা ভয়ঙ্কর প্ল্যানিং। এবং এখানে আজকে বর্তমানে আমি দেখতে পাচ্ছি দেবদার একটা ইন্টারভিউ এসেছে, এবং সেখানে দেবদাকে প্রশ্ন করা হয়েছে যে তাহলে কি পরের বছর খাদান টু আনার তোমার প্ল্যানিং রয়েছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি দরকার হলে, এই যেখানে প্রশ্নটা রয়েছে, এবং সেখানে দেবদা উত্তর দিয়েই দিয়েছে পরের বছরই হচ্ছে না, 2026-এতে প্ল্যান করছি। অর্থাৎ 2026-এ কিন্তু দেবদা খাদান টোনা প্ল্যানিং করছে। এবং এইখানে আরেকটা কথা লেখা রয়েছে যে আমার খাদান করতে যে টেনশনটা ছিল বা যেভাবে আমি কাজটা করেছি, আমার 3 বছর টাইম লেগেছিলো শুধু খাদানকে নামাতে। তো এখন দেবদা যেটা বলছে, আমি যদি আবার 3 বছর সময় নিয়ে নিই সেটা ইন্ডাস্ট্রির জন্য কোথাও গিয়ে একটা সমস্যা হয়ে যাবে, কারণ খাদান যে এত সফলতা, খাদান যে একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু ক্রিয়েট করেছে, এখন খাদান টুও যদি মানে 3 বছর ধরে ভাবনা, তারপর 4 বছর পর আসছে, মানে অনেকটা টাইম পিছিয়ে যাচ্ছে, এবং অডিয়েন্সের টেস্টও আস্তে আস্তে পাল্টে যাবে। তো সেক্ষেত্রে যতটা তাড়াতাড়ি আনা যায় ততটাই ভালো, যে কারণে হয়তো দেবদার তরফ থেকে বা টিমের তরফ থেকে হয়তো খাদান টু এর জন্য অনেক রকম কাজ হয়তো হয়েই আছে, অনেক কিছু হয়তো হয়েই আছে, এবং সেগুলি হয়তো আস্তে আস্তে হয়তো আনা হবে, যেটা আমরা খাদান টুতে দেখতে পাবো। যে কারণে দেবদা বলছে যে খাদান আমার জীবনে নিজের জন্য একটা এমন প্রতিযোগিতা করে দিল যে পরেরটাকে আমাকে এর থেকেও বড় কিছু বানাতে হবে, এবং আরও বড় একটা বিল্ড আপ মানে সেট আপ করতে হবে, এই কথাটা বলছে। এবং তারপরেই প্রশ্ন করে তাহলে কি খাদান টু পরের বছরই আসছে, এবং দেবদা ক্লিয়ারলি বলে পরের বছর হয়তো সম্ভব হবে না, 2026 আমরা প্ল্যান করছি। তো এটা কিন্তু একটা বিরাট বড় আপডেট, তার মানে আমাদেরকে খুব বেশি ওয়েট করতে হবে না খাদান টু এর জন্য, জাস্ট মানে এবার আগের গল্প আমরা দেখতে পেতে পারি, এবং সেটাই সম্ভবত হতে চলেছে। তো দেখা যাক কী হয়, তো তোমাদের একদম এক্সক্লুসিভ আপডেট আমি দিলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দিও, আর চ্যানেলটা নতুন হলে এরকম এক্সক্লুসিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।